কেমন আছেন আপনারা? আমি শামিমা দেবা বলছি টরন্টো থেকে, লেকশোর থেকে। আর এখন কিন্তু আমার বাসা পরিপূর্ণ, আমার ছেলে বউ আমার সঙ্গে। তা আজকে আসলে রান্নাটা দেখাচ্ছি যে আমার ছেলের বউ রান্না করছে। আমি 2 দিনে সারপ্রাইজ হয়ে গেছি। গতকাল ও সবজি রান্না করছে, সেটাও ছিল। আজকে ফোন দিয়ে বলছে আম্মু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি। সঙ্গে সঙ্গে আমার খিদা একদম বেশি হয়ে গেছে। পারিয়া অনেক নাইস, তোমার হাসি বলো, খুশি হও। আর আমি সত্যি বলতেছি আপনাদেরকে, আমি বলছি না যে আমার জীবনের যা কিছু সব কিছু শেয়ার করব। তা আমি তাড়াতাড়ি এসে মানে ভিডিও করব জন্য আসলে আপনারা জানেন যারা আমরা এখানে কাজ করি, এরকম করে টেবিলে বসে খাওয়ারও সময় হয় না শনি রবিবার ছাড়া, মানে স্যাটারডে সানডে। তবে আজকে থার্সডে আমি এসেই ওর রান্নাগুলি এখানে ঠিক করে নিলাম। সবচেয়ে বড় কথা, সবজি কালকে তো খুবই মজা হয়েছে। কী কী দিছিল এর মতো? ফারিয়া একটু বলো না, ফারি বলো। পেঁয়াজ, জিরা, তারপরে মশলা দিছি, মানে অনেক নাইস, টার্মারিক, অনেক ভালো লাগলো। সব কিছু দিছি। আর পাঁচফোড়ন ফ্রাই করছি। এইটুক তো ওইটা আমার মানে পাঁচফোড়ন যখন ফ্রাই করে দিচ্ছে, আমি বলছি আল্লাহ তুমি তো খুবই মজা করে করলা, খুবই সুন্দর গন্ধ আসছে আর খুবই ভালো লাগছে। কালকে তো আমি শুধু ওইটা দিয়ে খাইছি, মাংস ছিল হাট চিকেন একটুকু নেইনি। তারপরে আজকে দুপুরে কাজে থেকে দেখি ফোনে কথা হয়, তার বলছে ফারিয়া বলছে আম্মু আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করি। আর সঙ্গে সঙ্গে আমার খিদা লাগছে। আমি মাছ মাংসের চাইতে এটা খুবই পছন্দ করি। আমি ভাবছি যে বাসায় যে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে সারা জীবন থাকবে। ফারিয়াকে বলছি ফারিয়া আমার গুড মুডের এগুলি তোমার নাতিপুতি দেখবে। আচ্ছা, তা যাই হোক, এখন লাউয়ের কথা বলো। লাউ দিয়ে কী কী, হ্যাঁ বলো কী কী মশলা না, মানে তুমি এমনি কী কী লাউ লাউ কাটছে খুব সুন্দর করে। লাউ, তারপরে ওই যে টমেটো দিচ্ছি, হ্যাঁ বলো। তারপর যে হলুদ তো বেশি দিয়ে ঝাল দিছি, খুবই খুবই মানে জিরা পাউডার, তারপর ধনিয়া পাউডার। আচ্ছা। এইটাই। আর তারপরে মজার বিষয় আর একটা, এসে দেখি একটা কড়াইয়ের মধ্যে কি যেন করতেছে। তা আমি জিজ্ঞাসা করি আল্লাহ এটা কি? তখন বলছে কি বলো এটা কি? এইটা ছিলকা ভাজি। ছিলকা ভাজি। তারপরে তার মধ্যে দেখতেছে এটা মানে চিংড়ি মাছের মতো, বলছে চিংড়ি না, তাহলে কি বলো এটা? ডিম। ডিম। তারপরে সবচেয়ে আমার ছেলে, আমি বললাম ফারিয়া তুমি এত সুন্দর করে রান্না করছো। ছেলে বলতেছে কি আমি শিখাই দিছি, অর্থাৎ মানে নিজের ইয়ে করে নিচ্ছে। যাই হোক, আমি শেয়ার করলাম। আমি অনেক সত্যি কথা, আমি আমার হ্যাপিনেসটাই বলতেছি, যারা আমাকে কাছ থেকে চেনেন বা বুঝেন যে হ্যাপি হওয়াটা অনেক অনেক একটা শেয়ার করলাম। তো গুড মুডে থাকবেন, ভালো থাকবেন। কে এখন খাইতে বসবে জানি না, আমি এখন খাবো। ফারিয়া কখন খাবা? খাবে না। আচ্ছা, সবাই ফারিয়ার জন্য দোয়া করবেন, আমার ছেলের বউয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। অনেক ভালো থাকেন, গুড মুডে থাকেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।